সিঁদুর খেলার আসরে বিবি জানতে চায় প্রীতির সঙ্গে ঈশানের কি সম্পর্ক। বিবির প্রশ্নের উত্তর দেয় না ঈশান, কিন্তু মিন্টু এই কথার প্রতিবাদ করে জানায় যে প্রীতি তার বিবাহিতা স্ত্রী। মিন্টু ও প্রীতি বাড়ি ফিরে বিবির কাছে ক্ষমা চায়, কিন্তু বিবি তাদের মুখে মিন্টুর প্রাপ্য টাকা ছুঁড়ে মারে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নীলাশা তাদের বাড়ি থেকে যেতে বাধা দেয়। ঈশান মিন্টু ও প্রীতিকে তাদের ঘরে গেস্ট হিসেবে থাকতে বলে। প্রীতি আর মিন্টুকে জব্দ করার জন্য বিবি একটা মোক্ষম প্ল্যান। নীল, এই নীল, কি হলো? চুপ করে আছো কেন? ভাবছি। ভাবছো? কি ভাববে তাই ভাবছো নাকি? ভাবছি এই কদিনে কত কিছু ঘটলো, তাই না? আরো কত কি ঘটবে। আমিও তাই ভাবছি। এই যে মিন্টু কাকু আর প্রীতি, আইনতভাবে বিয়ে করা সত্ত্বেও বিয়েটা মেনে নেওয়া হবে না। কেন না? গোপনে বিয়ে করেছে। আরে এবার কি বউয়ের সঙ্গে প্রেমটাও ঢাকঢোল পিটিয়ে করবো? গোপনে করতে পারবো না? আচ্ছা ঈশান, হ্যাঁ, তোমার সব কথা প্রেমে এসে কেন আটকে যায় বলবে আমায় একটু? কি করবো বলো? তোমার প্রেমেই তো আটকে পড়েছি। তোমার সঙ্গে প্রেম করা ছাড়া আর তো কিছু করতে পারি না। যেটা পারি সেটা অন্তত করতে দাও। সারাক্ষণ শুধু দুষ্টুম। আমি কোথায় ভাবছি মিন্টু কাকু আর ছোট কাকিমুনির কথা। অপরাধ না করে অপরাধী হয়ে থাকার মতো কষ্ট আর কিছুতে নেই। ওরা তো একে অপরকে শুধু ভালোবেসেছিল, ওদের দোষটা কি বলবে? ঠিকই তো। মিয়া বিবি রাজি, অথচ আরেক বিবি মানে আমার শাশুড়ি মা মাঝখান থেকে ঢুকে কেচিয়ে কচুর শাক করে দিল। আরে মোগাম্বো পর্যন্ত মাঝে মাঝে বলতো মোগাম্বো খুশুয়া, ওর তো সেসবও নেই। সব সময় এক জিনিস। আমাদের সময় বলো, কত ঝড় জল পেরিয়ে তবে আজকে এসে এই তারা ভরা আকাশের নিচে। কি বললে? আমি? হ্যাঁ, আমি কি বললাম? না, মনে হলো বললে আমি তোমাকে ভালোবাসি। আমি কখন বললাম? বলোনি না? তাহলেই ভাবো, আজকাল তোমার মনের কথা শুনতে পাচ্ছি আমি। খালি দুষ্টুমি না? কেউ চলে এলে কি হবে? দেখি দেখি দেখি, কি দেখছো বলো তো? দেখছি আমার শাশুড়ি মার বাড়ি এই এলাকায় সব থেকে উঁচু। তার মানে আশেপাশের বাড়িগুলোর থেকে কিছুই দেখা যাবে না। এখন যদি আমি তোমার কানটা টেনে ছিঁড়ে দিই না, তাহলেও কিন্তু কেউ কিচ্ছু দেখতে পাবে না। কেন কেন কেন? তুমি আমার বিয়ে করাবো, 7 পাক ঘুরে অগ্নিসাক্ষী রেখে 10 জন লোককে দেখলে হবে খরচা আছে ভাব দেখিয়ে দস্তুর মতো সামাজিক ভাবে বিয়ে করেছি। আমি কাউকে পরোয়া করি নাকি? আইডিয়া কি? আমরা যদি মিন্টু কাকু আর কাকিমনির সামাজিক পথে বিয়ে দিই, তাহলে তো কারোর আর কোনো সমস্যাই থাকবে না। কেমন আইডিয়া? তুমি আমাকে বিয়ে করার আগে থেকে এতটা বুদ্ধিমতী ছিলে না হঠাৎ করে হয়ে গেলে? মা, বুদ্ধিমতী হলে কেউ তোমার মতো ছেলেকে বিয়ে করে? সেই তো। এটা একটা বড় ভুল হয়ে গেল, তাই না? ভুলও হয়েছে, লোকসানও হয়েছে। লাভের ভাড়ার তো একেবারে শূন্য। তাহলে তো ক্ষতিপূরণ দিতে হয়। আমার মা বলে লক্ষ্মীর ভাড়া কখনো শূন্য রাখতে নেই। কাজের কথা বলো তো। কাজের কথাই তো বলছি। ওদের বিয়ে হবে। শুধু বিয়ে কেন, গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, তারপরে ওই কি যেন বলে বউ বাড়িতে আসে যেটা ভাত কাপড়ের অনুষ্ঠান, তারপরে ওই যে আরেকটা বলো ওই কি হয় ফুল টুল দিয়ে খাট সাজিয়ে ফেলে, তারপরে স্বামী স্ত্রীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, বন্ধ করে দেয়, তারপরে ভেতরে কি যেন করে। কি করে বলো না, কি করে? গুড নাইট বলে দুজনে ঘুমিয়ে পড়ে।
তাই না? না আমি তো জানবো না, আমার তো হয়নি না। আহারে কত কষ্ট বাবুটার, বুঝতে পারছি। চলো তো, কোথায়? চলো না, এসো আমার সঙ্গে। এসো, কোথায়? এসো, আরে ওঠো না তুমি, ওঠো, এসো। আরে এসো তো। কোথায়? আমার খুব খারাপ লাগছে, ওরা এভাবে আমাদের জন্য কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে নিজেদের ঘর ছেড়ে। খারাপ তো আমারও লাগছে প্রীতি, কিন্তু কি করবো বলো তো, ঈশা নীলার সাথে কোনো কথাই শুনতে চাইছে না। শুনতে চাইছে না ঠিকই, কিন্তু শুনতে পাচ্ছে তো। মানে তোমরা তো খুব একটা ফিস করে কথা বলছো না, ভেতরে এসো। তাই ভাবলাম যে নক করে আসবো না, এমনি এলাম। কি বলছো বলো তো, মানে যেটা বলছি সেটা হচ্ছে মিন্টু কাকু, মিন্টু কাকু বলছি যে আমাকে এই ঝুলন্ত অবস্থা থেকে একটু উদ্ধার করলে এবার হতো না? কারণ দড়ি ছিঁড়ে যদি পড়ে যাই তাহলে একটা কাণ্ড টাণ্ড ঘটে যাবে তো। ঝুলন্ত দড়ি? বুঝতে পারলাম না, মানেটা কি তোমার? মানে এই ভদ্রলোক তো আমার কাকা শ্বশুর, তাই না? আর ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি। কিন্তু এই আমাদের মধ্যে বয়সের পার্থক্য তো খুব একটা, মানে তাই বলছিলাম এসব ফর্মালিটি বাদ দিয়ে যদি আমরা সবাই একটু বন্ধুর জায়গা থেকে কথাবার্তা বলতে পারতাম। আচ্ছা, তুমি আমাদের জন্য যেটা করেছো ঈশান, সেটা একমাত্র বন্ধুই বন্ধুর জন্য করে। আর আমিও তোমাকে আমার খুব বন্ধু ভাবি, মানে আমার খুব ভালো বন্ধু এটা তোমাকে ভাবি আমি। না, আটকে যাব। হ্যাঁ মানে আটকে যাবে কে? আমি মানে এত প্রশংসা শুনছি, তাই গ্যাস বেলুনের মতন ফুলে যে উঠতে আরম্ভ করবো, তাই দেখে নিলাম যে সিলিংটা কতটা, দেখলাম যে ভালোই। তাই না? এগুলো করবে না। আমি কাজের কথায় আসছি, মিন্টু কাকু, কেষ্ট পাওয়ার জন্য তোমাকে দুরাত্রির কষ্ট করতে হবে। অবশ্য তুমি সব বাধা অতিক্রম করে তোমার রাধাকে পেয়েই যাবে, আমি নিশ্চিত। কিন্তু কষ্ট তুমি করতে পারবে কি? কি করতে হবে বলো না। বলছি এসো, 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 এসো। তোমার বিয়ে করা বউকে ত্যাগ করে দুরাত্রি তোমাকে অন্য একজনের সঙ্গে কাটাতে হবে, পারবে? কি অন্য একজনের সাথে? মানে কার সাথে? সত্যি মানে স্বামী হতে না হতে আসামি মার্কা হাব ভাব করতো, জানো তো? দুরাত্রি আমার সঙ্গে ছাদে ঘুমোতে হবে, পারবে? আরে মশার কনসার্ট শুনতে শুনতে ভালোই সময় কাটবে, অসুবিধা নেই, বলো। আর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। কি, কেন, কে, কোথায়, কবে, কি করে, অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগছে, আমি জানি। সাসপেন্সটা আপাতত বজায় থাক, তারপরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চল। আরে যাও না মিন্টু কাকু, যাও যাও যাও। কি মন খারাপ হয়ে গেল? কাজের সময় না, ধরো ধরো ধরো, এটা ধরো, লঙ্গ তুমি ধরো। এই কালো কাপড়গুলো দিয়ে মুখ ঢেকে কাজটা করতে হবে, যাতে কেউ চিনতে না পারে। এ বাবা, মুখ ডাকলে হাঁটবো কি করে? হোঁচট খেতে আমি পড়ে যাবো। ঢাকবে তো মুখটা, চোখটা তো আর ঢাকছো না, পারা যায় না একেবারে। আসলে তোমার যদি অতই ভয় করে না, আমাকে ধরে ধরে হেঁটো, ঠিক আছে? আর আসল কাজটা তো করবো আমি। রাত্রির বেলায় ঠিক সময় অ্যাকশন শুরু। কি হলো? মশা কামড়াচ্ছে তাই তো? আমি আগেই বললাম তোমাকে, মশাদের কনসার্ট শুনতে শুনতেই আমাদের সময় কেটে যাবে। আসলে আমরা ওদের এই কোরাস সিঙ্গারদের গান শুনতে শুনতে যাতে ঘুমিয়ে না পড়ি, তাই ওদের যারা ভলেন্টিয়ার আছে তারা কামড়ে কামড়ে আমাদের জাগিয়ে রাখছে। দেখো, জীবনে সবকিছুরই একটা খারাপ দিক আর একটা ভালো দিক আছে। এই মশা কামড়ানোর খারাপ দিকটা হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, আর ভালো দিকটা হলো লাভেরিয়া। এই যে তুমি প্রীতিকে ভালোবাসো, ওর জন্য এত কষ্ট তুমি করো, সেটা তো ফিল করতে পারে। যত তোমার কষ্টটাও ফিল করতে পারবে, তত তোমার প্রতিও ভালোবাসাটা আরো হবে, মানে গভীর হবে। তাই? গভীর। আসলে ভালোবাসাটা হচ্ছে কাঠের উনুনে মাংস রান্না করার মতো।
একটু রাগ, একটু ভালোবাসা, একটু বিরহ সব মশলার মতো মাখিয়ে টাখিয়ে ভেতরে ঢুকিয়ে ধীমে আঁচে রান্না করবে। যত পাকিয়ে পাকিয়ে রান্না করবে আস্তে আস্তে তত মাংসটা নরম হবে, মাখো মাখো হবে। তখন তুমি তোমার বউকে যাই বলো না কেন তাতেই সে মশার কামড় খেতে খেতে ঘুমিয়ে পড়লো। কুম্ভকর্ণের ডাইরেক্ট শিষ্য নাকি? যাকে আমি বরং জেগে জেগে স্বপ্ন দেখি। তুমি আমি তুমি এখন এখানে কি করছো? আরে ঘুমের ওষুধটা ঘরেই ফেলে গেছি তো, তাই নিতে এলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি তো তার কারণ। প্রেমের থেকে বড় মাথার ব্যামো হয় নাকি? শোন, 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 শোন। এসো। শান্ত, ছাড়ো আমাকে। রাত দুপুরে কেমন পাগলাম করে? তুমি যদি আমায় পাগল বলো তাহলে সে পাগলামি আমার সার্থক। আসলে তোমায় ছেড়ে কখনো থাকেনি তো একা, তাই বিরহ মাথার উপর উঠে টিরিং বিরিং করে নাচছে আর পুরো সিস্টেমটা কেটে দিচ্ছে। তাই না? প্রেম একেবারে উতলে উঠেছে। দেখো, প্রেম আর বিপদ এই দুটো কখনো সময় মেনে আসে না তো। প্রেম হচ্ছে অনেকটা পেটের ব্যথার মতো, সব সময় আছে কিন্তু এক্সট্রা তো ধরা পড়ছে না। এত কথা পাও কোথা থেকে তুমি? মুখটা বন্ধ করে দিলেই পারো, তাহলেই লাটা চুকে যায়। যাও, যাও এখান থেকে। যাচ্ছি তো, তোমার সাথে নিয়ে। এত রাতে একটা বিড়াল কুকুরও জেগে নেই, আর ইনি কাব্যি করছেন। এতক্ষণে তোদের ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগেছে? রাজ্যকে বাড়ি পাহাড়ে ওদেরও সামনে বিয়ে, সব জানে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এত জোরে বললে তো ওদের কানেও হাওয়াটা লাগবে নাকি? কি হলো? আমার মনে হয় কেউ কথা বলছে, কেউ জেগে আছে জানো তো। আছেই তো, বাড়ির আশেপাশে যে কটা হুলো মেনি সব আছে, জেগে আছে তো, ডিউটি করছে। এই কি সাহস দেখেছো? ফুলের মিটিংয়ে গালাগাল দিচ্ছে। হ্যাঁ, দাঁড়াও গিয়ে দুটো কথা শুনি। করেছে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শুনলে না, তোকে হলো আমাকে মেনে বললো কি একেবারে থোতা মুখ বুতা করে দিয়ে আসে। আরে দেখো দেখো, পালিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ওখানে যে যাচ্ছ যদি তোমাকে দেখতে পায়, হ্যাঁ, তারপর যদি জিজ্ঞেস করে মিনি বিড়ালের মতো এরকম কালো কাপড় মুখ ঢাকা দিয়ে এত রাতে কি করছো, বলতে পারবে? কি বলবে? তাহলে কি করবো? চলো চলো, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। ঘুরে আসো, ঘুরে আসো, চলো চলো। যে ঘরে সঙ্গীতা, চলো 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 চলো। আমার সম্পদ যত্ন করে রাখবেন ম্যাডাম, ঘরের দরজা বন্ধ করে শোবেন, কারণ আজকাল তো মোবাইল চুরি হয়ে গেলেই পাওয়া যায় না। বউ চুরি হলে কি করবো বলতে পারো? আমি জানি তুমি থাকতে তোমার বউকে কেউ চুরি করতে পারবে না। যাও।
এটা তুমি কি করলে বলো তো? হ্যাঁ, আরেকটু হলে তো ধরা পড়েছে তা। কি করে জানবো এত রাতে ওদের মানে প্রেম একেবারে উতলে উঠবে? একদম চুপ, একদম চুপ। এই তোমার কি মনে হলো গো বিবির দেবো কাজটা কি এত সহজ নাকি? তুমি জানো যে বাচ্চাদের মোয়া না, যে গেলাম আর কাজটা করে চলে এলাম। ওরে বাবা, কত বাধা আসবে, কত বিপদ আসবে। হ্যাঁ, কিন্তু কাজটা তো আমাদের করতে হবে। কিন্তু কি করে? কি করে মানে? একটা টার্গেট সেট করতে হবে। হ্যাঁ, যতই প্রেম প্রীত উতলে উঠুক, একটা না একটা সময় তো ঘুমাবে। আর সেই সময়টার জন্যই ওয়েট করতে হবে। আর আমি আবার শিকারি কুকুরের মতো একেবারে শোনো, এই তুমি কি আগের জন্য কুকুর ছিলে নাকি গো? দিনরাতে করে গেও কেউ না, মনে এরকম কুকুর কুকুর কেন করো গো? কাজটাই হলো না। গলদা চিংড়ির মালাই কারি, কচি পটার ঝোল রান্নাঘরে রেখে দাও। ডিম। কি ব্যাপার ভাইয়া, ব্যাপারটা তো কারেক্ট লাগছে না। দুটো চোখে জবা ফুলের দোকান খুলে বসে আছো, কালী সাধনা করছো নাকি রাত জেগে? রাত জেগে না, সেরকম কিছু না। আসলে ঘুমটা ভালো মতো হয়নি আর কি। হ্যাঁ, গলদা চিংড়ির মালাই কারি, কচি পাঁঠা। নতুন বউ, কি মিষ্টি লাগছে। বাবা বাবা বাবা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? না না না, কিচ্ছু ঠিক নেই, দাঁড়াও আগে আমি দেখি। কই সিঁদুর পরনি কেন? হ্যাঁ, এখন তো আর কোনো বাধা নেই। বাধা আছে দিদুন, ওরা আগে সামাজিকভাবে সব বাধা পার করো, তারপর সমস্ত কিছু পারমিশন পাবে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুই 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 ঠিক কি বলতে চাইছিস? মামা, আমরা ঠিক করেছি। আমি আর ঈশান ঠিক করেছি ছোট কাকা আর কাকিমুনির আমরা সামাজিকভাবে বিয়ে দেব এই বাড়িতে। কারণ যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ এই বিয়েটাকে আমার শাশুড়ি মা বিয়ে বলে মেনে নেবেন না। আর যতদিন না সেটা হচ্ছে মিয়া আর বেবি আলাদা আলাদা শোবে। ঠিক আছে মা? নীল, আমার বাড়িটা কোনো মন্দির নয় যে যাকে তাকে তুলে এনে বিয়ে দেবে। আর আমি যে বিয়েটাকে বিয়ে বলেই মনে করি না, তাকে সামাজিক অধিকার দেওয়ার তুমি কে? দিদি দিদি, ব্যাপারটা আসলে কি হচ্ছে কি, ব্যাপারটা একদম চুপ, কোনো কথা বলবে না তুমি। আমার যা বলার তা আমি বলে দিয়েছি। কেউ যদি জোর করে তাহলে যা ঘটবে তার জন্য কিন্তু বিবি দায়ী থাকবে না। এটা দেখো না, এটা হলো আমাদের এই বাড়িতে থাকার কন্ট্রাক্ট পেপার। এতে তো তেমন কোনো কথা লেখা নেই। তাহলে তুমি এই বিয়েটা আটকাবে কি করে বিবি? নীল, মুখে মুখে একদম তর্ক করবে না। ঠিকই তো নীল, আমার শাশুড়ি মার মুখে মুখে তুমি তর্ক করছো? কি সাহস! মুখেরও তো একটা লেভেল হয় নাকি? তবে শাশুড়ি মা, এই ভাড়া বাড়িতে কিন্তু বিয়ের অনুষ্ঠান করাটা নিষিদ্ধ নয়। আপনি চিন্তা করবেন না, শব্দমাত্রা কোনোভাবেই 90 ডেসিবেল ছড়াবেন, আমি দেখে নেব। সবাই তো নিজেদের লোক, তাই না? মানে গুছিয়ে নেব, অসুবিধা নেই। বলছিলাম আমরা তো চেষ্টা করেছিলাম বেবি। একদম চুপ, একদম আমার সামনে নাটক করবে না। কি আছে এখানে, নাকি সেটা বাজারে বেচে এসেছো? আমাকে বলে দিতে হবে তোমাকে কি করতে হবে?
আশ্চর্য, আমি আমি একটা সামান্য কাজ করতে বলেছিলাম, নীলের শাশুড়ির হাতটা প্রীতির ব্যাগে ঢুকিয়ে দিতে, যাতে সকালে পুলিশ এলে প্রীতিকে চোর প্রমাণ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। বিবি বিবি বলছিলাম কি, আরেকটা চান্স দাও না, মানে তুমি জাস্ট বলে দাও কি করতে হবে, আমরা আমরা করে দেবো, জাস্ট একটা চান্স। হ্যাঁ, অনেক কিছু তো করতে হবেই, কিন্তু আপনি বলে দেন, আমি বরং লিখে নিই। মা, ও মাই গড, ঈশান সব শুনে ফেলেছে।